হ্যালো ইস্ট বেঙ্গলিয়ান্স, রেড অ্যান্ড গোল্ড ওয়ার্ল্ডের নতুন একটি ম্যাচ ডে ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। 2025 সাল ছিল ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দলের জন্য একটি ঐতিহাসিক বছর। IWL, কন্যাশ্রী কাপ, সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ, তিনটে ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল মশাল গার্লসরা। এছাড়াও প্রথম ভারতীয় মহিলা ফুটবল দল হিসেবে AFC চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ জিতেছিল তারা। একটি প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। শেষটাকে সুন্দর করতে 30শে ডিসেম্বর 2025-এর শেষ ম্যাচ খেলতে মাঠে নামে মশাল গার্লসরা। তাদের প্রতিপক্ষ ছিল সেসা ফুটবল একাডেমি। টেবিলের একদম তলায় থাকা দলের সাথে খেলা হলেও একদমই হালকাভাবে নেয়নি অ্যান্টনি অ্যান্ড্রিউসের মেয়েরা, এবং তাদের 90 মিনিট সমর্থন করতে কল্যাণীতে পৌঁছে গেছিল রেড অ্যান্ড গোল্ড ওয়ার্ল্ড। চলুন দেখে নেওয়া যাক 2025 সালের শেষটা ঠিক কেমনভাবে হলো। খেলা শুরুতেই সৌমিয়ার করা গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল, এবং গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাস ছিল অতুলনীয়। সৌমিয়া গুগলত একটা, ফাজিলা কাপুর তিনটে, সুলঞ্জনা রাউল একটা এবং রেস্টিনা নজিরি একটা গোল করে প্রথম আর্ধেই ইস্টবেঙ্গলকে 6-0 গোলে এগিয়ে দেয়, এবং সেই সাথে গ্যালারিতে চলতে থাকে রেড অ্যান্ড গোল্ড ওয়ার্ল্ডের বিরতিহীন সমর্থন। খেলার দ্বিতীয়ার্ধেও ছিল মশাল গার্লসদেরই দাপট। সৌমিয়া গুগলত 54 ও 86 মিনিটে গোল করে হ্যাটট্রিকটা সেরে ফেলেন, এবং ফাজিলা কাপুর 72 মিনিটে গোল করে টোটাল 4 নম্বর গোলে গিয়ে থামেন, যার ফলে ইস্টবেঙ্গল IWL ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে জয় পায় 9-0 গোলে। এবং খেলার শেষে সমর্থক এবং প্লেয়ারদের চলতে থাকলো বাঁধ ভাঙা উচ্ছ্বাস।
subscribe to the channel Joyce Bengal.